আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি তরকারি রেসিপি। তো আজকে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি এবং কীভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন এখানে দিয়ে দিলাম, চুলাতে বসিয়ে দিলাম কড়াই। তো কড়াই আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ কাঁচামরিচ কুচি। তো দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো 1 চামচ আদা রসুন বাটার সাথে আমি হালকা পরিমাণ পানি মিশিয়ে দিলাম। তো ওগুলো পানি মিশিয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যাতে কোনোভাবে মশলাগুলো লেগে না যায় বা পুড়ে না যায়, তো ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখেন এখন আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে কেটে রেখেছিলাম আগের থেকে ফুলকপি, সিম, আলু। তো আমি সেই ফুলকপি সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যেন মশলাগুলো ওই তরকারির সাথে লেগে যায়। তো দিয়ে এখন আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ঢাকার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টে দেখি আমার তরকারিটা কষানো হয়ে গেছে, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে আমি আমার পরিমাণ মতো 4-5 কাপ পানি। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আপনারা আপনার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন, যেটুকু পরিমাণ ঝোল খান সেই পরিমাণ ঝোলটা দিয়ে দেবেন। তো আমি ঝোল দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছ। তো আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিলাম, তো সেই ইলিশ মাছগুলো কেটে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তরকারির সাথে। আপনারা এইভাবে তরকারি রান্না করবেন, আর এইভাবে রান্না করলে খুবই মজা হয় তরকারিটা। তো দেখেন আমি প্রত্যেকটা মাছগুলো কি সুন্দর করে ভেজে এবং তরকারির সাথে দিয়ে দিলাম। আর এভাবে একটু দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, এতে তরকারির সাথে মিশে যাবে। আর রান্না করার পর এতটা মজা হবে তরকারিটা, খেয়ে বলবেন অসাধারণ। তো এইভাবে তরকারি রান্না করলে আপনারা বলবেন খুবই মজাদার একটা তরকারি। তো এখন আমার রান্নার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো দিয়ে তরকারিটা আমার রান্নাটা হয়ে যাবে। তো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এরকম রান্না আপনারাও ঘরে রান্না করবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।